সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ রবিবার সাধু পিতর ও পল প্রেরিত দূতগণের মহাপর্ব। প্রথম পাঠ শিষ্যচরিত গ্রন্থ 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। প্রভু অলৌকিকভাবে পিতরকে রাজা হেরোদের হাত থেকে উদ্ধার করলেন। এক সময় রাজা হেরোদ মণ্ডলীর কয়েকজন সদস্যের উপর হিংস্র অত্যাচার শুরু করলেন। যোহনের ভাই যাকবকে তিনি খড়গের আঘাতে হত্যাই করলেন। ইহুদিরা তাতে খুশি হয়ে উঠেছে দেখে তিনি পিতরকেও ধরবার ব্যবস্থা করলেন। তখন চরপটি পর্বের দিনগুলি চলছে। পিতরকে গ্রেপ্তার করে তিনি কারাগারে আটকে রাখলেন। তাকে পাহারা দেবার ভার তিনি তুলে দিলেন 4টি প্রহরী দলের ওপর। প্রতিটি দলে রইল 4 জন করে সৈন্য। নিস্তার পর্বের পর তিনি জনসাধারণের সামনে তাকে এনে দাঁড় করাবেন, এই ছিল তার মতলব। এদিকে পিতর যখন এইভাবে কারাগারে বন্দী অবস্থায় পড়েছিলেন, সেই সময় মণ্ডলীর লোকেরা কিন্তু তার জন্য ঈশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করছিল। হেরোদ যেদিন পিতরকে বিচারের জন্য হাজির করবেন, তার আগের রাতে পিতর 2 জন সৈন্যের মাঝখানে ঘুমোচ্ছিলেন। তাকে 2টি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর কয়েকজন প্রহরী কারাগারের দরজায় পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রভুর এক দূত সেখানে এসে দাঁড়ালেন এবং কারাকক্ষটি তখন আলোয় আলোয় ভরে উঠল। স্বর্গদূত পিতরকে ঠেলা দিয়ে জাগিয়ে তুললেন। তিনি বললেন, তাড়াতাড়ি ওঠো। তখনই পিতরের হাত থেকে শিকল 2টি খসে পড়ল। স্বর্গদূত তাকে বললেন, কোমর বন্ধনীটা বেঁধে নাও, জুতো পরে নাও। তিনি তাই করলেন। তারপর স্বর্গদূত তাকে বললেন, এবার গায়ে চাদর জড়িয়ে নিয়ে আমার পিছু পিছু চলো। পিতর তার পিছু পিছু বেরিয়ে এলেন। স্বর্গদূত এই যা কিছু করছেন তা যে বাস্তব ঘটনা তা বুঝতে না পেরে তিনি ভাবছিলেন তিনি বোধহয় কোনো দিব্য দর্শনই দেখছেন। প্রথম ও দ্বিতীয় প্রহরী দলকে অতিক্রম করে তারা শহরে যাবার লোহার ফটকের কাছে এসে হাজির হলেন। ফটকটা আপনা থেকেই তাদের সামনে খুলে গেল। বাইরে এসে একটি রাস্তা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ স্বর্গদূত পিতরের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন পিতরের চমক ভাঙল। তিনি বললেন, আমি এখন নিশ্চিত বুঝতে পারছি প্রভু তার দূতকে পাঠিয়েছেন। তিনি হেরোদের হাত থেকে এবং ইহুদি জাতির লোকেরা যা কিছু প্রত্যাশা করেছিল তা থেকেও আমাকে উদ্ধার করেছেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, দূত পাঠিয়ে ভক্তজনকে রক্ষা করো তুমি। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ। সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্র চিত্ত যারা, আনন্দিত হোক। ধুয়ো। প্রভু, দূত পাঠিয়ে ভক্তজনকে রক্ষা করো তুমি। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান। তাঁর নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। ধুয়ো। প্রভু, দূত পাঠিয়ে ভক্তজনকে রক্ষা করো তুমি। যারা তাঁর দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়। লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ধুয়ো। প্রভু, দূত পাঠিয়ে ভক্তজনকে রক্ষা করো তুমি। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন। বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করব, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তাঁর শরণাগত, ধন্য ধন্য তারা। ধুয়ো। প্রভু, দূত পাঠিয়ে ভক্তজনকে রক্ষা করো তুমি। দ্বিতীয় পাঠ
শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 8 এবং 17 থেকে 18। আসন্ন মৃত্যুর কথা ভেবে পলের মনে এই স্থির বিশ্বাস জেগে উঠেছিল যে ধার্মিকতার যোগ্য পুরস্কার তিনি নিশ্চয়ই পাবেন। স্নেহের তিমথি, আমার প্রাণটাকে এরই মধ্যে অর্ঘ্যের মতো ঢেলে দেওয়া শুরু হয়ে গেছে। আমার যাবার সময় এসে গেছে। শুভ সংগ্রামী হয়েছি আমি। শেষ করেছি নির্দিষ্ট দৌড়। অটুট রেখেছি আমার খ্রিস্ট বিশ্বাস। তাই এখন থেকে আমার জন্যে তোলা রইল ধর্মিষ্ঠতার সেই বিজয় মুকুট, যে মুকুট ধর্মময় বিচারক স্বয়ং প্রভু সেই মহাদিনটিতে আমাকে পরিয়ে দেবেন। আর শুধু আমাকে কেন, তাদের সকলকেই পরিয়ে দেবেন যারা গভীর ভক্তি নিয়ে তার সেই আবির্ভাবের পথ চেয়ে এসেছে। প্রথমবার যখন এখানে আমাকে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল, তখন কেউই তো আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সকলেই তখন আমাকে ত্যাগ করেছিল। প্রভু যেন ওদের দোষ না ধরেন। প্রভু কিন্তু সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমার অন্তরে তিনি শক্তি দিয়েছিলেন। তাই তো আমি ঐশ্ববাণীর সব কিছুই তখন ঘোষণা করতে পেরেছিলাম এবং সমস্ত বিধর্মী মানুষ তা শুনতেও পেয়েছিল। সেদিন আমি তো এইভাবেই যেন সিংহের গ্রাস থেকে উদ্ধার পেয়েছিলাম। এরপরেও প্রভু নিশ্চয়ই আমাকে শত্রুদের সমস্ত অপচেষ্টা থেকে রক্ষা করবেন। আমাকে তিনি নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন তার সেই স্বর্গরাজ্যে। কীর্তিত হোক তার মহিমা চিরদিন চিরকাল। আহা, তাই হোক। প্রভুর বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। তুমি পিতর, তুমি সেই প্রস্তর যার উপর গড়ে তুলব আমি আমার মণ্ডলী। সেই মৃত্যু শক্তি তার উপর জয়ী হতে পারবে না কোনো দিন। জয় জয়, প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 16 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 19। প্রভু যীশু পিতরের হাতে তুলে দিলেন মণ্ডলীর পূর্ণ দায়িত্বভার। যীশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তাঁর শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানব পুত্র কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিও, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যীশু বললেন, আর তোমরা? আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যীশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতা তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর অর্থাৎ পাথর, আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবি কাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। প্রভু যীশুর মঙ্গল সমাচার।